সোনামুড়ার বিশিষ্ট আইনজীবী প্রয়াত হয়েছে পলাশ কান্তি বর্মন এবং ওনার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে। সোনামুড়ার বিশিষ্ট আইনজীবী পলাশ কান্তি বর্মনের অকাল প্রয়াণে গোটা সোনামুড়া জুড়েই যেন এখন শোকের আবহ। বৃহস্পতিবার ভোর 4টা নাগাদ আগরতলা আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 51 বছর। প্রয়াত পলাশ কান্তি বর্মন ছিলেন সোনামুড়ার স্বনামধন্য শিক্ষক পরিমল কান্তি বর্মনের ছোট ছেলে। দীর্ঘ ২৬ বছর ধরে সোনামুড়া আদালতে আইন পেশার সঙ্গে যুক্ত থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। বিশেষ করে ফৌজদারি মামলায় আইনজীবী হিসেবে তার যথেষ্ট সুনাম ছিল। পরিবার সূত্রে খবর যে গত প্রায় 2 মাস ধরে লিভারজনিত সমস্যায় ভুগছিলেন পলাশ কান্তি বর্মন। রাজ্যের বাইরে চিকিৎসা করিয়ে ফিরে আসার পর কিছুটা সুস্থ হয়েছিলেন, কিন্তু গত পরশুদিন হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আগরতলার আইএলএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে ওনার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শোকস্তব্ধ হয়ে পড়ে সোনামুড়া। পরিবার পরিজন সহকর্মী থেকে শুরু করে এলাকার মানুষজন সকলের মধ্যেই নেমে এসেছে শোকের ছায়া। এদিন মৃত্যুকালে তিনি বাবা মা ভাই বৌদি পুত্র ও ভাতিজা সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণাগ্রহী রেখে গেছেন এবং তার একমাত্র পুত্র বিভাব বর্মন সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুলের 9ম শ্রেণীর ছাত্র। পলাশকান্তি বর্মনের মরদেহ সোনামুড়া আদালত চত্বরে নিয়ে আসা হলে আইনজীবী সহকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। সোনামুড়া বার অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক সাহা তিনিও পৌঁছেছেন। একই সঙ্গে সেখানে পৌঁছান সোনামুড়ার বিধায়ক শ্যামল চক্রবর্তী থেকে শুরু করে বিজেপি মণ্ডল সভাপতি সহ অসংখ্য মানুষজন। এই প্রসঙ্গে কি বললেন এদিন সোনামুড়ার বিধায়ক শ্যামল চক্রবর্তী, শুনুন। সামাজিক শিক্ষা সংক্রান্ত কোনো একটা জায়গায় কোনো একটা লিখতে হবে, সব সময় আমি স্যারের দ্বারস্থ হই, ওনার থেকে সাহায্য নিয়ে সেই কাজটা আমি করি। সেদিক থেকে আমার এখানে পাশের বাড়ি, পারিবারিক দিক থেকেও আমাদের একদম পুরোপুরি সম্পর্ক। এই ধরনের সময়ে আমাদের অনেক ছোট এই মৃত্যু, মানে বলার কোনো ভাষা নেই, এটা বিরাট ক্ষতি হয়েছে। এদিন বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেন যে পলাশ কান্তি বর্মনের বাবা পরিমল কান্তি বর্মন ছিলেন একজন শিক্ষক। মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের প্রতি দায়বদ্ধতার যে শিক্ষা তিনি সন্তানদের দিয়েছিলেন, পলাশ কান্তি বর্মন সেই আদর্শ বহন করেই চলেছিলেন। দরিদ্র ও অসহায় মানুষ যাতে আইনি পরিষেবা থেকে বঞ্চিত না হন সেদিকেও তিনি সবসময় গুরুত্ব দিতেন। এদিন সোনামুড়া সিপিআইএম দলীয় কার্যালয়ের পক্ষ থেকেও পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রয়াত আইনজীবীকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব প্রতিনিধিরাও তার নিজ বাড়িতে এসে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।